দুর্গাপূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব। আমরা যদি বেলা 2 কোটি আবার রাস্তায় নামি, একটা কথা বলতে চাই, দেশ কিন্তু স্বাধীন একবারই হয়, গণঅভ্যুত্থান কিন্তু বারবার হয়। চলবে না। এই দেশে 53 বছরের মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে, সেইটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম, আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা আবার রাজপথে নেমে আসবো। দুর্গাপূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল, এরই প্রেক্ষাপটে গত 9ই আগস্ট 2024 শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়। এরপর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 8 দফা দাবি পাশ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার সাথে বসেছিল, কথা দিয়েছিল আমাদের 8 দফা যৌক্তিক এবং উনি মেনে নেবেন। তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না। কিন্তু 1 মাস পরেও আমরা দেখলাম গত 53 বছরে যা বৈষম্য হয়নি, এখন বৈষম্য আরো চরম মাত্রায় বেশি হচ্ছে।